সেই যুগে আবু জেহেল যে অত্যাচার করেছিল, নির্যাতন করে বিথা যায় নাই। এক আবু সাইদের শহীদের কারণে যেমন করে রক্ত শহীদের রক্ত বৃথা যেতে পারে না, ঠিক ৩০ জুলাই যারা সত্যকে সত্য মানেনি, আবু জেহেলও সেই সত্যকে সত্য মানেনি। কিন্তু সমাজের ভিতরে প্রভাবশালী একজন ব্যক্তি, নাম ছিল আমর ইবনে হিশাম এবং তার উপাধি ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা, প্রজ্ঞার পিতা। তার সেই সময়ে আবু জেহেলের আধিপত্য, আবু জেহেলের নেতৃত্ব, আবু জেহেলের প্রজ্ঞা, মেধা কারণে সকল মানুষ তাকে আবুল হাকাম বলে ডাকত, প্রজ্ঞার পিতা বলে ডাকত, প্রজ্ঞার জনক হিসাবে তাকে ডাকা হতো। কিন্তু ইসলাম যখন আসলাম, ইসলামের বিরোধিতা করার কারণে, ইসলামকে না মানার কারণে আবু জাহেলকে তখন আবুল হাকাম, যার নাম ছিল, তাকে আবুল হাকাম আর বলা হলো না, শিক্ষিত মানুষের পিতা আর বলা হলো না, জ্ঞানীর পিতা আর বলা হলো না, প্রজ্ঞাবানের পিতা আর বলা হলো না। ওই মানুষটার নাম দেওয়া হলো আবু জাহাল, মানে মূর্খের পিতা। সত্য তোমার কাছে আসার পরেও চাক্ষুষভাবে তুমি দেখতেই পাচ্ছ এটি সঠিক, এরপরে তুমি এটা গ্রহণ না করার কারণে তুমি যত বড় শিক্ষিত হও না কেন, তোমার নাম আর শিক্ষিতের খাতায় থাকলো না, তোমার নাম আজ থেকে মূর্খের কাতারে চলে গেল। আবু জেহেল সেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু জেহেল হলো আমার উম্মতের মধ্যে ফিরাউন, হাদা ফিরাউন হাদিহিল উম্মাহ। ও পৃথিবীর মানুষ জেনে নাও, আবু জেহেল হলো আমার উম্মতের ফিরাউন। আবু জেহেল এমন একজন ব্যক্তি যার জীবন ইতিহাস যদি আমরা জানি তাহলে দেখব, আবু জেহেল প্রথমত ছিল, এক নম্বরে ছিল আবু জেহেল অহংকারী। সে দাম্ভিকতা দেখাতো, ক্ষমতার দাপট দেখাতো। আবু জেহেলের চিন্তাই ছিল আমি ক্ষমতায় আছি, আমি সিংহাসনে আছি, অতএব ক্ষমতা চলবে আমার, কুরাইশদের শাসন করব আমি, আমার কথায় উদ্বোস করবে। এখানে মুহাম্মদকে যদি আমি মেনে নেই তাহলে তো মুহাম্মদ চলে আসবে ওই জায়গায়, অতএব আমার নেতৃত্ব থাকবে না। এই জন্য আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলল, আমি জানি মুহাম্মদ একজন সত্যবাদী। আবু জেহেলের বক্তব্য হলো, আবু জেহেল বলছে আমি জানি মুহাম্মদ একজন সত্যবাদী, কিন্তু আমি তাকে মানব না, কারণ আমি যদি তাকে মানতে যাই, আমি যদি তাকে মেনে নেই তাহলে আমার নেতৃত্ব আর থাকবে না। এই জন্য আবু জেহেল নেতৃত্বের কারণে, অহংকারের কারণে, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অহংকারী হয় এদেরকে রব্বুল আলামিন কখনোই ভালোবাসেন না। শয়তান হওয়ার মূল কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো শয়তান নিজে অহংকার করেছিল। সে বলেছিল, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে যাকে সিজদা করতে বলছেন ও তো মাটি দিয়ে তৈরি, আর আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, অতএব আগুন দিয়ে তৈরি করা জিনিসটা মাটিকে সিজদা করবে, এটা তো মেনে নেওয়া যায় না। এটি হচ্ছে অহংকারের মূল কারণেই শয়তান হয়ে গিয়েছিল। রব্বুল আলামিন জানিয়ে দেন, পৃথিবীর মানুষ, তোমাদের ভিতরে যদি অহংকার ঢুকে যায়, তোমাদের ভিতরে যদি দাম্ভিকতা ঢুকে যায়, তোমরাও যদি দাপট দেখাতে চাও, আল্লাহ পাকের রাসূল মুসলিম শরীফের 91 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা, যারা পরিমাণ অহংকার থাকে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সকল ক্ষমতার দাপট দেখি অহংকার করে, তাহলে কি এরা জান্নাতে যাওয়ার কথা? এরা জান্নাতে যাওয়ার কথা নয়। এদের জন্যই 36 জুলাই আসা জরুরি ছিল, এই জন্যই 36 জুলাই হয়েছে। সত্য জানার পরেও আবু জেহেল অস্বীকার করেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন, সত্যবাদী নবী ছিলেন। এরপরেও তিনি, আবু জেহেল তাকে অস্বীকার করে দিল। এবং রব্বুল আলামিন জানিয়ে দেন কোরআনুল কারীমের ভিতরে, ফাকাযযাবু ফাআখাযনাহুম বিযামবিহিম, রব্বুল আলামিন বলেন, তারা এই যে আবু জেহেল মার্কা মানুষগুলো সত্যকে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করার কারণে রব্বুল আলামিন বলেন, আমি তাদের এই অপরাধের কারণে ধরে ফেলব।
ঠিক তেমনই ভাবে ৩৬ জুলাই যাদের কারণে হয়েছে তারা জানতো ইসলাম ভালো, কোরআন ভালো, আলেম ওলামারা ভালো, কিন্তু তারা দেখতে পাইল আলেম ওলামাদের পক্ষে যদি কথা বলি, আলেম ওলামাদের পক্ষে যদি চলে যায় তাহলে নিজের মসনদ আর টিকবে না। তাই তারা আলেম ওলামাদের উপর অত্যাচার করলো। তার কারণেই তৈরি হলো ৩৬ জুলাই। আবু জেহেলের জীবন ইতিহাস থেকে লক্ষ্য যদি করে তাহলে দেখবে ইসলামের বিরোধিতা যারাই করেছে তাদের শেষ পরিণতি খারাপ হয়েছে, ভালো হয় নাই। তাদের শেষ পরিণতি অনেক বেশি খারাপ হয়েছে, ভালো হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা আহলিক আবা জাহাল, ও আল্লাহ তুমি আবু জেহেলকে ধ্বংস করে দিও। রব্বুল আলামিনের রাসূল এই দোয়া করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া বদরের ময়দানে প্রতিফলিত হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার কারণে বদরের প্রান্তরে যখন আবু জেহেলের মৃত্যু হয়, করুণ মৃত্যু হয়েছিল আবু জেহেলের, এবং আবু জেহেলের মৃত্যুর ঘটনা যদি আমরা দেখি তাহলে দেখব বদর প্রান্তরে দুইজন সাহাবী, শিশু সাহাবী দুইজন, বয়সে অনেক কম। আবু জেহেলকে দেখানোর জন্য আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মনে করলাম আমার দুই পাশে দুইজন ছোট্ট বালক দাঁড়িয়ে আছে, এই বালকদের নিরাপত্তা তো আমার মনে হয় কম হবে, এরপরে যদি যুবক আমার দুই পাশে থাকতো মনে হয় ভালো হতো। কিন্তু একজন বালক ফিস ফিস করে এসে আমার কানে বলছে, চাচাজি ও চাচাজি তুমি কি আমাকে দেখাই দেবা আবু জেহেল কোনটা? এইভাবে তিনি বললেন, ইয়া আম্মি আরিনি আবা জাহাল, ও চাচাজি তুমি আমাকে আবু জেহেলকে একটু দেখাই দিবা নাকি? আবু জেহেলকে দেখাই দেবা নাকি? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকুলতু ইয়া ইবনি আকি ওয়া মা তাসনাউ বিহি, ও ভাতিজা তুমি, আমি দেখিয়ে দেই এটা তুমি চাচ্ছ, তুমি দেখাই দিই আবু জেহেলকে তুমি করবাটা কি? তখন তিনি বললেন, ক্বালা আহাদুল্লাহ, আর তিনি বললেন আল্লাহর কসম করে আমি বলছি, ইন রাআইতুহু আন আকতুলাহু, আমি যদি আবু জেহেলকে দেখতে পাই আমাকে ছোট্ট মনে হচ্ছে, আমাকে ছোট্ট বালক মনে হচ্ছে, কিন্তু চাচাজি আপনি মনে রাখেন আমি যদি আবু জেহেলকে দেখতে পাই তাহলে আমি আবু জেহেলকে হত্যা করে ফেলবো। আও আমুতা, অথবা আও আমুতা, আমি নিজেই নিহত হয়ে যাব, হয় তাকে হত্যা করব, অথবা আমি তাকে হত্যা করার না করতে পারলে আমি নিজেই নিহত হব। তার মানে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আবু জেহেলকে হত্যা করার জন্য দুই শিশু এগিয়ে গেলেন। আবু জেহেলকে মারার জন্য হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আউফ দেখতে পাইলেন আবু জেহেল ঘোরাফেরা করছে যুদ্ধের ময়দানে বদর প্রান্তরে। আবু জেহেলকে দেখার পরে তিনি মুআজ এবং মুআওয়াজকে বললেন, ওই যে দেখতে পাচ্ছ আবু জেহেল। আবু জেহেলকে দেখার সঙ্গে সঙ্গে ওই দুই বালক ছুটে দৌড় মারলেন আবু জেহেলকে আক্রান্ত করার জন্য, ধরার জন্য। দুই বালক খোলা তরবারি নিয়ে এগিয়ে গেছেন। একজন বালক মুআজ তিনি বলতেছেন তার বর্ণনায়, আমি তাকে আঘাত করে দিলাম, পায়ের ভিতরে আবু জেহেল পড়ে গেল। আবু জেহেল পড়ার পরে আমার ভাই, আমার আরেকজন ছোট্ট বালক মুআওয়াজ তিনি ঘাড়ের উপরে উঠলেন, গলার মধ্যে ছুরি দিয়ে আঘাত করলেন। এরপরে আবু জেহেলের বাহিনীরা এসে ওই ভাইকে হত্যা করলো, শহীদ হয়ে গেল আমার ওই ভাই। এরপরে আবু জেহেলের বাহিনী আমাকে আঘাত করলো বাম হাতের উপরে, বাম হাতটা ছিঁড়ে চলে গেল, চামড়ার উপরে হাতটা ছিল, আমি চামড়ার উপরে হাতটা বেঁধে আবু জেহেলকে আক্রান্ত করলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বললেন আবু জেহেলকে একটু খুঁজে দাও। আবু জেহেলকে খোঁজার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আবু জেহেলকে দেখলাম ফি বাদরি কুতিলা আবু জেহেল। আবু জেহেল বদরের যুদ্ধে যে নিহত হয়েছিল দেখার জন্য বের হলাম, আবু জেহেলকে খুঁজে পেলাম। পাওয়ার পর আবু জেহেল কল্লাটা কেটে আমি রাসূলের কাছে হাজির করলাম, আর আবু জেহেলকে একটা নর্দমায় ফেলে দিলাম, গর্তের ভিতরে ফেলে দিলাম। একজন জালিমের, ইসলাম বিদ্বেষী মানুষের পরিণতি বাদশা হওয়ার পরেও তাকে একটা গর্তের ভিতরে দেখা হলো। কিন্তু এখান থেকে শিক্ষা হলো, দেখেন আবু জেহেল যুক্তি করেছিল, মৃত্যুর সময় সে দাম্ভিকতা দেখিয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, পরাজিত হয়ে গেছে, এরপরও সে অহংকার করে দাম্ভিকতা
প্রকাশ করে আবু জেহেল বলেছিল, আমাকে কি কোনো সম্মানিত ব্যক্তি হত্যা করেছে নাকি? ঠিক তেমনই ভাবে 36 জুলাইয়ের পরে, 36 জুলাই হওয়ার পরে কোনো মানুষ যদি আবু জেহেলের ভাষায় কথা বলে, আবু জেহেলের ভাষায় যদি বলে, অহংকার যদি করে, এর পরিণতি আবু জেহেলের চাইতে জঘন্য হওয়ার মতোই হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াযুনাল্লাহা ওয়া রাসূলা, কোন মানুষ যদি আল্লাহ এবং তার রাসূলের উত্তরসূরিদের ঠিক তেমনই ভাবে যদি বিরোধিতা করে, শত্রুতা করে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এদের জন্য দুনিয়াও রব্বুল আলামিন অভিসম্পাদ দিবেন, আখিরাতে এদের জন্য অভিসম্পাদ থাকবে। আর এদের জন্য রব্বুল আলামিন বলেন, এদের জন্য আতালাহুম আযাবান মুহিনা, এদের জন্য কিয়ামতের দিন কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আবু জেহেলের জীবন থেকে শিক্ষা হলো, আবু জেহেল সবসময় রাসূলের বিরুদ্ধে মিথ্যাচার করত। কাবা ঘরের সামনে দাঁড়িয়ে রাসূলের বিরুদ্ধে মিথ্যা কথা বলতো, রাসূল জাদুকর, রাসূল হচ্ছে এই পৃথিবীর বুকে, তিনি হচ্ছেন গণক, এইভাবে নানান রকম অপপ্রচার চালাইতো। ঠিক 36 জুলাইয়ের আগে যে সকল মানুষেরা মিডিয়ার সামনে দাঁড়িয়ে, প্রত্যেক দিন টেলিভিশনের সামনে দাঁড়িয়ে এবং এখনো দাম্ভিকতার সাথে মিথ্যাচার করে বেড়ায়, তারাও আবু জেহেলের চরিত্রের সঙ্গে তাদের চরিত্রের মিল আছে। ঠিক তেমনইভাবে আবু জেহেলের জীবন থেকে শিক্ষা হলো, আবু জেহেল যতই দাম্ভিকতা দেখাক না কেন পরাজিত হওয়াই লাগে। ঠিক 36 জুলাইও তেমনই হয়েছে। 36 জুলাই এবং আবু জেহেলের জীবনের ভিতরে আমরা যদি মিল খুঁজি তাহলে দেখতে পাবো, 36 জুলাই যারা সত্যকে সত্য মানেনি, আবু জেহেলও সেই সত্যকে সত্য মানেনি। আবু জেহেল অহংকার করেছিল, 36 জুলাই যাদের কারণে হয়েছে তারাও অহংকার করেছে। সেই আবু জেহেল নেতৃত্ব হারানোর ভয়ে সেই দিন রাসূলকে রাসূল মানেন নাই, নবীকে নবী মানেন নাই। 36 জুলাই তারা মনে করেছিল আমাদের ক্ষমতা চলে যাবে, তাই তারা ইসলাম মানে নাই, ইসলামকে সাপোর্ট দেয় নাই। আর সেই আবু জেহেলের মতোই তাদের এই আচরণ, অন্যায় করে জনগণের উপর অত্যাচার করেছিল আবু জেহেল যেমন করে, ঠিক তেমনই 36 জুলাইয়ের আগে এই মানুষগুলো তাই করেছিল। অবশেষে এই তার ফলাফল দাঁড়ালো, যেমন করে বদরের প্রান্তরে আবু জেহেল নিহত হতে হয়েছিল লাঞ্ছনাদায়ক ছোট্ট ছোট্ট বালকের হাতে, 2 জন ছোট্ট বালকের হাতে নিহত হয়েছিল। আবু জেহেলকে হত্যা করেছিল 2 জন ছোট্ট শিশু। ঠিক তেমনই ভাবে 36 জুলাইয়ে যা ঘটনা ঘটেছে সব যুবক আর তরুণ ছোট ছোট বালকরা সকলে বলে সুবহানাল্লাহ। আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, এই আবু জেহেলের জীবন থেকে আর 36 জুলাই থেকে শিক্ষা নিতে পারি, সত্যকে দমন করা যায় কিন্তু কখনোই সত্য কখনোই শেষ করা যায় না। সত্য একদিন প্রকাশিত হবে এবং সত্য একদিন বিজয়ী হবেই। এবং আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, 2 নম্বর শিক্ষা নিতে পারি, অহংকারী যত বড়ই হোক না কেন সত্যের সামনে একদিন ধ্বংস হবে। এই 36 জুলাই এবং আবু জেহেলের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি, জনগণের চেতনা কখনো চিরকাল বন্দী অবস্থায় থাকে না, এটা কোনো ফ্রেমে থাকে না। যেমন করে 31 জুলাইয়ের পরে 32 জুলাই হয়েছে, 33 জুলাই, 34, 35, 36 জুলাই হয়েছিল, হওয়া দরকার ছিল 1 আগস্ট, 2 আগস্ট, এইভাবে এটা হয় নাই। সময়ের ফ্রেমে এটা বেঁধে রাখা যায় নাই। ঠিক তেমনই ভাবে আমরা বলতে পারি, এক আবু সাইদের শহীদের কারণে যেমন করে শহীদের রক্ত বৃথা যেতে পারে না, ঠিক তেমনই ভাবে সেই যুগে আবু জেহেল অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, সাহাবীদেরকে হত্যা করেছিল, রাসূলের উপর আঘাত করেছিল পাথর দিয়ে, যেমন করে এটা বৃথা যায় নাই। আবু সাইদের রক্ত তেমনি বাংলাদেশে 36 জুলাই বৃথা যায় নাই। অতএব সর্বশেষ বলতে পারি, সত্যের মুখ বন্ধ করা যায় না, চেপে ধরলে সেটা আরো শক্তিশালী হয়ে পৃথিবীর বুকে দাউ দাউ করে আগুনের মতো জ্বলে ওঠে। আর তখন এই দাম্ভিকতা শেষ হয়ে একটা শান্তির পরিবেশ তৈরি হয়ে যায়। 36 জুলাই এবং আবু জেহেলের এই জীবন থেকে শিক্ষা নিয়ে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অহংকার মুক্ত, দাম্ভিকতা মুক্ত জীবন গড়ার, একটি নরম স্বভাবের মানুষ হয়ে সুন্দরভাবে জীবন গঠন করার তৌফিক দান করুক। আমরা সবাই যেন ভাই ভাই হয়ে
সমাজের ভিতরে বাঁচতে পারি, সবাই যেন মিলেমিশে থাকতে পারি, এই সমাজ যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।